হ্যালো বন্ধুরা, বং ট্রাভেল অ্যান্ড লিভিং এ সবাইকে স্বাগত। ঝাড়গ্রামের প্রথম দুদিন আমরা যা দেখেছিলাম তা ডেসক্রিপশন বক্সে ভিডিও করে দেওয়া আছে, আপনারা না দেখলে একবার দেখে নেবেন। আজ তৃতীয় দিন আমরা দেখব মূলত ঝাড়গ্রামের লোকাল দ্রষ্টব্য স্থানগুলি। এগুলো খুব কাছাকাছি হওয়ার জন্য আপনারা চাইলে অটো বা টোটো করেও দেখে নিতে পারেন। জঙ্গলমহলে এসে জঙ্গল দেখবো না তা তো হয় না, আর এই দুদিন ঘোড়ার চক্করে জঙ্গলটাই দেখা হয়নি ভালো করে। তাই প্রাতরা সেরেই আমরা চলে আসলাম জঙ্গলের একদম ভিতরে। হালকা কুয়াশায় মোড়া চারপাশ, পাখির ডাক, শুকনো পাতার মর্মর শব্দ, কখনো ঝিঝি পোকার ডাক, ঠান্ডা হাওয়ায় ভেসে আসছিল বুনো জঙ্গলের গন্ধ। মন চাইছিল এই অচেনা মাটির সরু রাস্তাগুলো ধরে জঙ্গলের আরো গভীরে চলে যেতে, হারিয়ে যেতে সবুজের মাঝে। প্রাণ ভরে অক্সিজেন নিলাম পরের কিছু মাস কাটিয়ে দেওয়ার জন্য। এরপরে আমরা গেলাম 350 বছরের পুরনো ঝাড়গ্রাম রাজবাড়ির পবিত্র সাবিত্রী মায়ের মন্দির। এটি হলো মন্দিরের গেট। মন্দিরের গেট অতিক্রম করে ঢুকতেই সামনে চোখে পড়ল সুন্দর বাগান, রং বেরঙের ফুল দিয়ে সাজানো। গেট দিয়ে ঢুকে এই সামনে ডান দিকেই রয়েছে সাবিত্রী মায়ের মন্দির। মায়ের স্বপ্নাদেশ পেয়ে মহারাজা শ্রী সর্বেশ্বর সিংহ এই মন্দিরটি স্থাপন করেন। তারপর থেকে ঝাড়গ্রাম রাজবাড়ির তত্ত্বাবধানেই 350 বছর ধরে রোজ মায়ের পুজো হয়ে চলেছে। মা সাবিত্রী এখানে দেবী দুর্গা রূপে অধিষ্ঠিত। এটি হলো মায়ের মূর্তি। সাবিত্রী মায়ের মন্দিরের পাশেই রয়েছে আরেকটি ছোট্ট দুর্গা মন্দির। ছিমছাম সাজানো দুর্গা মন্দিরটি দেখতে ভালোই লাগবে। এরপর আমরা চলে আসলাম ঝাড়গ্রাম রাজবাড়ি, যেখানে মল্লদেব রয়্যাল ফ্যামিলি এখনো বসবাস করে। তবে এই রাজবাড়ির একাংশ এখন স্টার ক্যাটাগরি হেরিটেজ অতিথি নিবাস। সিংহদ্বারের সঙ্গেই রয়েছে একটি পোস্ট অফিস। সিংহদ্বার দিয়ে ভেতরে ঢুকলেই দুপাশে পড়বে অর্গানিক ফার্ম এবং বাগান। গথিক এবং মুসলিম শৈলীতে নির্মিত এই রাজবাড়িটি বেশ নজর কাড়ে। নিচতলার 15টি ঘর মূলত ভাড়া দেওয়া হয়। এই রাজবাড়ির ভেতরেই রয়েছে একটি সুন্দর মন্দির। রাজকীয় অভিজ্ঞতার সাক্ষী হতে চাইলে এক রাত এখানে কাটিয়ে দিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে বুকিং এর ডিটেলস দেওয়া থাকলো। ঝাড়গ্রাম প্যালেস থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই আছে ট্রাইবাল মিউজিয়াম, স্টেট হাইওয়ের একদম পাশেই। ঘন সবুজ শালবন দিয়ে ঘেরা এই মিউজিয়াম আদিবাসী সংস্কৃতির অমূল্য সংগ্রহশালা। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। আদিবাসী সম্প্রদায় মূলত সাঁওতাল, মুন্ডা, লোধা, কুর্মি ও শবর সম্প্রদায়ের লোকেদের জীবনযাত্রা, সংস্কৃতি, পোশাক আশাক, বাদ্যযন্ত্র, গৃহস্থালী সামগ্রী, হাতে লেখা চিঠি, পাণ্ডুলিপি সবকিছু সুন্দর করে তুলে ধরা হয়েছে পর্যটকদের সামনে। তাদের ব্যবহার্য জিনিসপত্রের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃতির সাথে তাদের জীবনের গভীর সম্পর্ক আর তাদের সহজ সরল জীবন দর্শন। আধুনিকতার ছোঁয়া ছাড়াই কিভাবে তারা নিজেদের জীবনযাত্রা চালিয়ে গেছে তার চিত্রই এখানে ফুটে উঠেছে। তাই আদিবাসীদের সমৃদ্ধ সংস্কৃতির হৃদস্পন্দন শুনতে চাইলে একবার অবশ্যই ঘুরে যান এই ট্রাইবাল মিউজিয়াম, সত্যিই ভালো লাগবে।
এরপরে আমরা চলে আসলাম ক্রিশ গার্ডেনে। বড়দের এন্ট্রি ফি 50 টাকা, 4 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের এন্ট্রি ফি 20 টাকা। এখানে একটি রেস্টুরেন্টও আছে। পার্কের ভেতর কিছুটা সময় কাটিয়ে চলে আসুন আমলাচটি ভেষজ উদ্যান, যা ভারতের সবচেয়ে বড় ভেষজ উদ্যান। 67 হেক্টর জমির উপর অবস্থিত। সব মিলিয়ে মোট 668 প্রজাতির ভেষজ উদ্ভিদ রয়েছে এখানে। প্রত্যেকটি গাছের নাম এবং তার উপকারিতা সুন্দর করে বোর্ডে লেখা আছে। এখানে এন্ট্রি ফি মাত্র 5 টাকা। গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে। ব্যাস, আমাদের ঝাড়গ্রাম ভ্রমণ এখানেই শেষ। মোট 4-5 ঘন্টায় আপনারা লোকাল সাইট সিইং করে নিতে পারবেন। এক বুক বুনো অক্সিজেন নিয়ে আমরাও বাড়ির পথ ধরলাম আবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানালে ভালো লাগবে। আবার দেখা হবে নতুন ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।